যাইবার বান্দবাগে জানি না হাইরে এমন করে ছেড়ে যাইবার বান্দবাগে জানি না হাইরে একটি ভাষা দুইটি পাখি কত যে আনন্দে কাটায় দয়াল একটি ভাষায় দুইটি পাখি কত যে আনন্দে কাটায় এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখে না তুমি কোথায় আমি কোথায় কেউ আর কাউরে দেখে না আগে জানি না মুর্শিদ মন করে ছেড়ে যাইবার বান্দবাগে জানি না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটুখানি জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ইয়া রহমানো ইয়া রহিম কত সুন্দর নাম তোমার আল্লাহ 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 ইয়া রহমানো ইয়া রহিম কত সুন্দর নাম তোমার ইয়া রহমানো ইয়া রহিম কত সুন্দর নাম তোমার ইয়া খালিক ইয়া মালিক ইয়া খালিক ইয়া মালিক কত সুন্দর নাম তোমার ইয়া রহমানো ইয়া রহিম কত সুন্দর নাম তোমার ইয়া রহমানো ইয়া রহিম কত সুন্দর নাম তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত আজকের এই আজিম ও শান পবিত্রময় জলসা মুবারকের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন আসাম বুলবুল হযরতে আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ ওয়ালিউদ্দিন মিসবাহি সাহেব তেবলা, মঞ্চবরস্থ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুফতিয়ানে ইজাম, আশিকের রাসূল, আমার সম্মুখে বসে থাকা
আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান বাবা সকল যুবক ভাইরা খুশি খুশি মাসুম বাচ্চা বাবা সাহিবান পর্দার লে থাকা অতি মহাব্বতের মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের লাখ কোটি অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র ময়জালিসুর রহমানের ভিতরে রহমতি বরকতি নেয়ামতি জাগায় বসার এবং আসার তৌফিক এবং সুযোগটুকু দান করলেন। আমরা খুশি না বেজার? দুই হাত উঠায় বলেন, আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সেই রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি, সবাই উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু রাত যতই গভীর হয় ততই মানুষের আওয়াজ নিষ্মুখ যায়, ঠিক না? তাই না? যেহেতু ঘুম আলিশ সবকিছু এসে যায়, আর ভালো ভালো বস্তু খাইলে ভরে লাস্ট টাইমের ডাইল আর ভালো লাগে, লাগে কি? রাও করে না লাগে? লাগে না। তার মানে পেট ভরে আছে, পেট ভরার ভরে ডাইল আর ভালো লাগে না। তা আমি আইসি ডাইল, এখন কি খাইবেন না পালায় খেয়ে যাবেন? কেরা কেরা খাবেন হাত উঠেন। এই 4-5 জন মানুষ আর গুলে তার মানে যাবো কেন? কি আল্লাহ কবুল করুক, সকালে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আসিল গো সোনার মদিনা, আর যার প্রেমেতে পড়েনি দুরুদ, যার প্রেমেতে পড়েনি দুরুদ, খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে মুসা নবী প্রেমিক ছিল, করলো আরে পাহাড় পুরে সুরমা হলো, পাহাড় পুরে সুরমা হলো, মুসা জন্য না একজন নবী আসিল গো সোনার মদিনা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুবান, এ জগতের মুসলমান, আজকে এমন একটি জায়গায় বসলাম বাবা, যে জায়গাটার নাম হলো তরিকতের মজলিস। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এটা কি তরিকতের জায়গা হয় কিনা? এটা তরিকতের জায়গাও, শরীয়তের জায়গাও, বাবা মারিফতের জায়গাও। জোরে বলেন ঠিক না? আমার নবী মদিনা ওয়ালা নবী, কামলে ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার মাঝে যায় তপস্যা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো তরিকত। জোরে বলেন ঠিক না? আর শরীয়ত হলো বাবা মসজিদে যায় আল্লাহকে উপাসনা করা, আল্লাহকে সিজদা করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে সিজদা করা, এইটা হলো শরীয়ত। জোরে বলেন ঠিক না? আর আজকে আমরা এখানে যারা এসেছি তারা বাবা শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত চারটা নিয়ে এখানে এসেছি। জোরে বলেন ঠিক না? চারটা নিয়ে আসছে না একটা নিয়ে এসেছি? চারটা নিয়ে এসেছি। আর এখানে যারা আছে সেই চারটা ওয়ালা। জোরে বলেন ঠিক না? এই চারটা ওয়ালাই আছে, এই চারটে ছাড়া 3টা ওয়ালা নাই। আছে কি? নাই। অন্য জায়গায় পাওয়া যায় কিন্তু এখানে নাই। ওষুধ করার জন্য কি জানি পাওয়া যাবে না, যেহেতু শহর এলাকার ভিতরে কমই পাওয়া যায়। জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, এ মুসলমান, ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, জগতের মুসলমান, যেই ধর্মের ভিতরে কোনো দাগ নাই। জোরে বলেন ঠিক না? কিন্তু আজকে আমরা ইসলাম ধর্মের ভিতরে দাগ লাগাই দিয়েছি। জোরে বলেন ঠিক না? কিছু কিছু পিসাবে। জোরে বলেন ঠিক না?
যাদের ভিতরে ইলম নাই, হিলিম নাই, বিদ্যা নাই, জ্ঞান নাই, বাবার আমার বন্ধুগণ, তাদের জন্য আজকে ইসলামের দাগ লেগে গেছে। অন্যান্য জাতিরা বলে সুন্নিরা ভণ্ডামি করে, জোরে বলেন ঠিক কিনা? অন্যান্য ধর্মের জাতিরা বলেন সুন্নিরা ভণ্ডামি করে তরিকতের নামে। ভাইরা, আজকে যদি আমাদের ভিতরে ইলম থাকতো বাবা, কোরআনের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, মদিনাওয়ালা নবীর যদি ইশক থাকতো, নবীর সুন্নাত আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো বাবা, তাহলে এই সব ভণ্ডামি আমাদের ভিতরে আসতো না, জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা সহজ সরল হিসাবে যদি আমরা তরিকত চলায় যাই বাবা, আমার বন্ধুগণ, আজকে জিনার এখানে আমরা এসেছি বাবা, তিনি একজন আলিম, আর তিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, জোরে বলেন ঠিক কিনা? তিনার ভিতরে হাদিসের জ্ঞান আছে, তিনার ভিতরে নবীর সুন্নাত আখলাকের চরিত্র আছে, আর তার কাছে আসে বসলে পড়ে বাবা দুই চারটা কোরআনের জ্ঞান পাওয়া যাবে, তার কাছে আসলে পড়ে বাবা হাদিসের জ্ঞান পাওয়া যাবে, যার কাছে আসলে বললে বাবা রাসূলের সুন্নতের জ্ঞান পাওয়া যাবে, যার কাছে আসলে বাবা রাসূলের আদর্শের জ্ঞান পাওয়া যাবে। এমন ধরনের মানুষকে পীর বানানো আর খলিফা বানানোর দরকার আছে কিনা? আর ওই সব পীরের সঙ্গে আমরা আছি কিনা? জোরে বলেন আছে কিনা? ওই সব পীর আমাদের দরকার, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জগতের মুসলমান ইমাম গাজ্জালী আলাইহির রাহমা, যিনি নাকি একজন বিখ্যাত আলিম ছিলেন বাবা, যিনি কোরআনের তাফসীর লিখেছেন, ইমাম গাজ্জালী তিনার বয়াত পড়ার জন্য তিনার পীর সাহেবের কাছে গিয়েছেন, যায় বলে হুজুর আমি আপনার কাছে বয়াত গ্রহণ করব। ইমাম গাজ্জালী পীর সাহেব বলেন, ও বাবা